আমার যখন 10 মাস বয়স তখন আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়ে যায়। আমার মাকে বিয়ে করার আগে আমার বাবার আরো 2টা বউ ছিল। আমার মা চলে যাওয়ার পর আমি আমার বাবার সেই 2 বউর কাছেই থাকতাম, কখনো মেজো সৎমার সাথে, কখনো বড় সৎমার সাথে। ছোটবেলা মোটামুটি সবকিছু ঠিকই ছিল। এখন যত বড় হচ্ছে এখন সবাই আমার প্রতি অবহেলা করতেই থাকে, এমনকি আমার বাবাও আমাকে সহ্য করতে পারে না। আমার সৎমা আমাকে ছোটবেলা অনেক ভালোবাসতো, অনেক আদরও করতো, কিন্তু সেও এখন আমাকে এতটা সহ্য করতে পারে না। বিশ্বাস করেন আপু, আমার আব্বু আমার সাথে যে সব ব্যবহার করে, আল্লাহ না করুক এমন যেন কোনো মেয়ের সাথে কোনো বাবা না করে। আমাকে বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি বিয়েতে রাজি না হওয়ার তারা আমাকে অনেক মারে। আমি চাই পড়াশোনা করতে, আমার বাবা আমাকে পড়ালেখা করাবে না বলে আমাকে পড়ালেখা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটা আমার বান্ধবীর খালাতো ভাই। ওদের বাসাতে বেড়াতে আসে 4/11/2022 সালে। আমাদের 2 বান্ধবীর বাসা একসাথে হওয়াতে আমাকে সে ছেলেটা সবসময় দেখতো। 10/11/2022 সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি তখন এই সব বুঝতাম না, তাই কিছু না ভেবে রাজি হয়ে যাই। তারপর আমার বান্ধবী আমার হয়ে তার খালাতো ভাইয়ের সাথে মেসেজ করতো। তখন আমি প্রেম সম্পর্কে কিছুই বুঝতাম না। তারপর আমি আস্তে আস্তে নিজ থেকে তার সাথে কথা বলি। খুব ভালোই দিনগুলো চলছিল। 2023 সালে আমার ফ্যামিলি আর তার ফ্যামিলি সব কথা জেনে যায়। জানার কারণ ছিল আমার ওই বান্ধবী সে তার খালাতো ভাইকে অনেক পছন্দ করত, তাই সবাইকে সে বলে দেয়। আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক অত্যাচার করে। ওর আব্বু ও বড় ভাই ওকে অনেক মারে। তারপরও আবার আমরা লুকিয়ে কথা বলতাম ফোনে। আমাদের ফ্যামিলি আমাকে মেনে নিত, শুধু একটা কারণে মেনে নেয়নি, কারণ সে একটু নেশায় আসক্ত ছিল, যেটা আমি নিজেও আগে জানতাম না। এর মধ্যে আমার মায়ের আগের ঘরের একটা মেয়েও আছে, তাকে আমি আপন বোনের মতো জানতাম। আমি জানতাম না তার মনের মধ্যে কি আছে। আমরা 2 জন এক সময় দেখা করি। ওই সময় আমার বোন আমাদের দেখে ফেলে। তারপর সব কথা তার নিজের মাকে বলে, মানে আমার সৎ মাকে বলে। সে আমার সৎ মায়ের আরেক মেয়ে ছিল। বিশ্বাস করো আপু, ওই দিন আমার সৎ মায়ের পা ধরে আমি অনেক বলেছি আব্বুকে যেন এসব কথা না জানায়, এবং আমার সৎ বোনকেও বলেছিলাম এই কথা যেন বাড়িতে না বলে। কিন্তু আমার সৎ বোন প্রমাণ করে দিল পর কখনো আপন হয় না। পরে আমার সৎ মা আমার থেকে কথা বের করে সব কথা আমার বাবাকে বলে দেয়। আমার সৎ মা আমাকে বলেছিল, তুমি কি সত্যি ওই ছেলেকে ভালোবাসো? তখন আমি হ্যাঁ বলেছিলাম। এই কথাটাই আমার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়ালো। আমার সৎ মা এবং সৎ বোন মিলে আমার আব্বুর কাছে সব কথা বলে দেয়, সাথে আর কিছু মিথ্যা কথাও বানিয়ে বানিয়ে বলেছে। ওই দিনটার কথা আমি কোনোদিনও ভোলার মতো না। আমার বাবা আমাকে অনেক মেরেছে, অনেক। আমার মেরুদণ্ডতে অনেক আঘাত লেগেছে। এটা নিয়ে আমি অনেক কষ্ট করি। তারপরও আমরা একে অন্যকে অনেক ভালোবাসি, তাই ছেড়ে যাই না। আল্লাহর কি হুকুম, 2022 থেকে 24 পর্যন্ত আমার জীবনে অনেক কিছুই ঘটে যায়। তারপরও সে আমাকে বলে পালিয়ে বিয়ে করবে, কিন্তু আমি পালিয়ে বিয়ে করতে চাই না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তাই তাকে ছেড়ে যেতে পারবো না। কারণ আমার নিজের মা আমাকে 10 মাস বয়সে আমার বাবার কাছে রেখে চলে যায়। তখন থেকে আমি বাবার কাছেই বড় হই। আমার বাবা যতই খারাপ হোক, তাকে আমি অনেক ভালোবাসি। আমি নিজে থেকেই আমার ভালোবাসার মানুষটাকে না চাইতেও ছেড়ে দিলাম। এখন আমাকে ভালোবাসে আর আমিও তাকে এখনো ভালোবাসি। এক সময় আমার সৎমা আমাকে জোর করে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করতে চাই না। এই জন্য আমাকে অনেক কথাও শুনিয়েছে এবং মাইরও দিয়েছে। এখন 16 বছর বয়স আমার। এখন 16 বছর বয়স, আমি এখনো পর্যন্ত আমার মাকে দেখতে পাইনি। আচ্ছা আপু, মানুষের কাছে কি টাকাই বেশি? নিজের বাচ্চার থেকেও কি টাকার মূল্য বেশি? আমার যদি পৃথিবীতে সব থেকে অপছন্দের কোনো জিনিস থাকে, সেটা হলো আমার মা। কারণ আমার মাকে আমি ঘৃণা করি। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমার মাই দায়ী। আমাকে সে একা করে চলে গিয়েছে। আমি আমার সৎ মায়ের কাছে এবং বাবার কাছে অনেক অত্যাচারিত হচ্ছে। আমার মা নামের মানুষটার জন্য আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আপু, আমি শুনেছি মানুষ নাকি শ্বশুর বাড়িতে দুনিয়ার সব কষ্ট করে, আর আমি বাবার বাড়িতে থেকেই অনেক কষ্ট করছি, অনেক অবহেলিত হচ্ছে, অনেক মাইরও খাচ্ছি। সবাই আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ পাক যেন আমাকে একটা ভালো জীবন সঙ্গী দান করে। আল্লাহ পাক যেন আমার জীবনে সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে দেয়। এটা একটা অভাগী আপুর জীবনের গল্প। আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই